বন্ধুবর নাগরিক সমাজের প্রতিনিধি, বন্ধুবর আমিনুল ইসলাম বাদশা ভাই, বন্ধুবর খোরশেদ ভাই, মিয়াজি ভাই, সাংবাদিক প্রতিনিধি মিয়াজি ভাই, সিনিয়র সাংবাদিক, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আসলে বলার অনেক কিছু ছিল। আমি নর্মালি বক্তাও না, আর আমি কোনো অডিয়েন্সে যাইও না, কিন্তু আজকে আমি শোনার পরে খুব উল্লাসিত হয়ে এখানে আসছি, কারণ এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন যে খাল, নদী এবং রাস্তা, এই যে পুনর্গঠন না গঠন, এটা খুবই জরুরি একটা ব্যাপার। গত 5-6 বছর থেকে আমি চিন্তা করছি, আমাদের এক নম্বরে বলতে হয় রাস্তাগুলা, প্রতিটা বাড়ি থেকে একটা রাস্তা ন্যূনতম 12 ফিট, প্রতিটা বাড়ি প্রতিটা ঘরকে কানেক্ট করবে ন্যূনতম 12 ফিট রাস্তা। এরপরে শাখা রাস্তা অন্তত 20 ফিট, তারপরে মেইন রাস্তা অন্তত 30 ফিট, এভাবে থাকবে। আর খালের ব্যাপারে আমার একটা স্বপ্ন, সেটা হলো অন্তত আমরা সি লেভেলের থেকে আমাদের খালগুলো নির্দিষ্ট গভীরতা দিয়ে খালের দৈর্ঘ্য এবং গুরুত্ব, নদী এবং খালের গুরুত্ব অনুসারে এগুলো খনন করার জন্য এটা মাস্টার প্ল্যান, ন্যাশনাল মাস্টার প্ল্যান দরকার। এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি। যেমন আমি শুধু 14 গ্রামের ব্যাপারে আজকে কয়েক মিনিট একটা দিতে চাই। যেমন আমরা আমাদের 14 গ্রাম, লাকসাম, এগুলো সব কিছু নিয়ে হলো লাকসাম অর্ধেক, গোটা 14 গ্রামটা আমাদের নোয়াখালীর মুসাপুরের সাথে কানেক্টেড। মুসাপুরের যে লেভেলটা আছে, ওই লেভেলের সাথে যদি আমাদের মিয়া বলা পর্যন্ত যদি এই গভীরতাটা কানেক্ট করা যায়, সারা বছর আমরা এটাকে মিয়াবাদের কাকরি থেকে শুরু করে ডাকাতি মুসাফির পর্যন্ত এটাকে বিশাল করে যদি খনন করা যায়, এটার দ্বারা দুই দিকে রাস্তা হবে, সারা বছর পানি হবে, এই পানি থাকবে, এই সারফেস ওয়াটার দিয়ে আমরা কৃষি করতে পারবো। তাহলে আমরা ভূগর্ভস্থ পানি ইউজ করতে হবে না, যে ভূগর্ভস্থ পানি ইউজ করে আমরা কিন্তু পরিবেশের বিপর্যয় নিয়ে আসতেছি। খালের এইটা করলে এরপরে বাকি ছোট খালগুলোকে নির্দিষ্ট গভীরতায় খনন করে প্রতিটা বাড়ির সাথে কানেক্ট করা, এইটা বাংলাদেশকে বাঁচাতে হলে এটা করতে হবে। এখন আমরা তো আসলে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতা আসে, কিন্তু এই কাজগুলো করে না। ওদের নিজেদের আখের গোছাতে বা নিজেদের অন্যান্য পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে তাদের সময় চলে যায়। তাই আমি অন্তত 14 গ্রাম থেকে আমরা ক্ষুদ্র পরিষদে এখান থেকে শুরু করে আমরা একটা এক্সিস্টেন্স স্থাপন করতে পারি কিনা ন্যাশনালি, এটা আমরা একটু ট্রাই করতে পারি। এবং এই মহৎ উদ্যোগের সাথে আমি সম্পূর্ণরূপে একমত, এবং এতে আমি একটু পরামর্শ দিতে চাই। সেটা হলো আমরা এই ক্ষুদ্র পরিসরে এই আজকাল সমস্ত কিছু কিন্তু পলিটিসাইজ। সো আমরা এখানে শুধু সামাজিক সংগঠন না, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করতে হবে যদি আমরা কার্যকরী কোনো করতে চাই। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জায়গার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনগুলোকে এবং নেতৃবৃন্দকে এখানে সম্পৃক্ত করতে হবে, করে বৃহত্তর এফোর্ট আমাদেরকে নিতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেস হবো। আর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, সেটা হলো এটার জন্য প্রশাসনিক, লজিস্টিক, টেকনিক্যাল লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। এবং আগে টেকনিক্যাল একটা কমিটি ফর্ম করে, ন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা কমিটি ফর্ম করে আগে আমরা একটা মাস্টার প্ল্যান করি 14 শুধু 14 গ্রামের জন্য। কারণ আমরা জাতীয়ভাবে পারবো না, আমরা কোনো জাতীয় নেতা না, 14 গ্রাম। তাহলে আমরা কোর্স অফ অ্যাকশন নিলে আমাদের জন্য খুবই ভালো হবে। এবং এই জন্য আমি বলি, একটা ফরমেশনটা খুবই জরুরি। প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এটা ফরমেশনটা করে আগে টেকনিক্যাল কাজটা আমরা এগিয়ে নিলে এরপর আমরা প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্টের জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো। ইনশাআল্লাহ
আমরা অনেক, আমরা 100 ভাগ পারবো না, কিন্তু অনেক দূর পারবো, অনেক দূর পারবো আমরা। এই জন্য আমরা হয়তোবা আমরা শহীদ জিয়ার মতো একজন প্রেসিডেন্ট পাবো না এই দূরদর্শিতার ব্যাপারে, কিন্তু আমরা যদি একটু এফোর্ট নিই ভবিষ্যতে আমরা দ্বিতীয় জিও পেতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাকে এই ব্যাপারে যেভাবে চাই সেভাবে পাবে।